হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকে আমরা স্টেয়ারকেস মডেল করব এবং স্ট্রাকচারটাকে আমরা উপরের দিকে রেপ্লিকেট করব। তো সবার প্রথমে আমি চলে আসি স্টোরি ওয়ানে। স্টোরি ওয়ান আছে 10 ফিট হাইটে এবং স্টোরি টু 20 ফিট হাইটে। তাহলে 10 এবং 20 এই দুইটার মাঝখানে আমাদেরকে স্টেয়ারকেসটা মডেল করতে হবে। দ্যাট মিনস আমরা এখানে যে রেফারেন্স প্লেনটা নিব সেটা নিব আমরা 15 ফিটে। আমি চলে যাচ্ছি এডিট স্টোরিজ অ্যান্ড গ্রিড সিস্টেম, মডিফাই স্ল্যাশ শো গ্রিড সিস্টেম। এখানে রেফারেন্স প্লেনে গিয়ে অ্যাড করব একটা রেফারেন্স প্লেন যেটা কিনা 15 ফিট হাইটে। ওকে করলাম, ওকে দিয়ে বেরিয়ে আসলাম, রিফ্রেশ ভিউতে ক্লিক করলাম। তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রেফারেন্স প্লেন চলে এসেছে। এই যে 10 এবং 20-এর মাঝখানে একটা রেফারেন্স প্লেন চলে এসেছে। আচ্ছা, তো তার আগে একটা বিষয় একটু বলি। এখানে স্টোরি টুতে, বেসিক্যালি স্টোরি ওয়ানের জন্য প্রবলেম নাই, স্টোরি টুতে আমরা এই যে বিমটা মডেল করে সেটা আসলে দরকার নাই, যেহেতু এখানে এটা স্টেয়ার কেস হবে সেহেতু এই পজিশনে মূলত 15 ফিট হাইটে ল্যান্ডিং বিম থাকবে। সিমিলার বিষয়টা এখানেও। ওকে, আচ্ছা, তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি রেফারেন্স প্লেনে চলে যাই। এখানে প্রথমে আমি ল্যান্ডিং বিমটা মডেল করি। ল্যান্ডিং বিমের জন্য খুব সম্ভবত আমরা আলাদা করে কোনো প্রপার্টি নেই নাই। তো সেই ক্ষেত্রে আমি ডিফাইনে চলে যাচ্ছি, সেকশন প্রপার্টি, ফ্রেম সেকশন, এটার একটা কপি নিয়ে নিচ্ছি, অ্যাড কপি অফ প্রপার্টি। সব কিছু ঠিকঠাক, জাস্ট নেমটা চেঞ্জ করে দিব LB। আমি এটা 10/18 নিয়েই আগাইতে চাচ্ছি। ওকে করে দিলাম, ওকে করলাম। এখন আমি ড্র বিমে চলে গেলাম। এখান থেকে আমি প্রপার্টি থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি LB 12/18। এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমি একটা বিম মডেল করলাম। সিমিলার বিষয়টা হবে এখান থেকে এই পর্যন্ত। ওকে, আচ্ছা, এখন দেখি ল্যান্ডিংগুলা কতটুকু, ডাইমেনশন কীরকম। এটা ল্যান্ডিংয়ের ডাইমেনশন দেখতে পাচ্ছি এখানে 4 ফিট 4। আচ্ছা, সমস্যা নেই, 4 ফিট 6ও হতে পারে। এটা 3 ফিট 7। ওকে, তো এটাকে প্রথমে আমি সিলেক্ট করি, যেমনটা আছে তেমনটাই করব। রেপ্লিকেটে গেলাম, এখান থেকে আমি এক্স ডাইরেকশনে এটাকে আমি 4 ফিট 4 এন্টার করলাম, তো চলে আসলো। আর এটাকে করছি আমরা 3 ফিট 6, 3 ফিট 6 লিখে এন্টার করলাম। এখানে এই ল্যান্ডিংটা মূলত, এই স্টেয়ারটা মূলত ট্রু ল্যান্ডিংয়ের। ওকে, এটা আমি আগেও আমার টিউটোরিয়ালে আলোচনা করেছি কিভাবে এটা আপনারা করতে পারেন। ভেরি সিম্পল, এখানে আমি এটা নিয়ে সময় নষ্ট করব না। তো বিষয়টা হচ্ছে এখানে আপনার স্ট্রাকচার থেকে ওভারঅল যে অবজেক্টগুলো আছে তার ওয়েটটা বাদ না পড়লেই হলো। হ্যাঁ, আচ্ছা, তো এটা ম্যান্ডেটরি কিছু না, যেটা একদম এভাবেই করতে হবে। বাট করতে চাইলে কিভাবে করতে পারেন সেটা আপনি আমার চ্যানেলে একটু একটু খুঁজলেই পাবেন কিভাবে আপনি 2 ল্যান্ডিং বা 3 ল্যান্ডিং এর স্টেয়ারকেস মডেল করতে পারেন। আচ্ছা, এখন যেটা করব, ধরেন এই স্টেয়ারকেসটা দিয়ে শুরু করি। তো সবার প্রথমে আগে এটার প্রপার্টি এই দুইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এদের প্রপার্টিটা আমি নান করে দিতে যাচ্ছি। তো আমি অ্যাসাইনে গেলাম, অ্যাসাইন থেকে চলে যাচ্ছি ফ্রেম সেকশন প্রপার্টি, আমি এটাকে নান করে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে। এখন এখান থেকে আমি শো অন ডিফর্ম শেপে ক্লিক করলাম। আমার এই যে স্টেয়ারকেস, এটা স্টেয়ারকেস প্রথমটা যদি বলি, এটা শুরু হবে এখান থেকে। এটাকে, এই যে বিমটাকে আমি সিলেক্ট করলাম, দেন এটা গিয়ে রেস্ট করবে এই যে 15 ফিট হাইটে। দেন ফাইনালি সে এসে এখানে মিট করবে, অর্থাৎ ফ্লোরে চলে আসবে বা স্টোরি টুতে চলে আসবে। তাহলে আমরা এখানে টোটাল যেখান থেকে, এই যে টোটাল একটা, দুইটা, তিনটা, দুইটা বিম এবং একটা নান লাইন, এই তিনটাকে সিলেক্ট করলাম এবং আমি এখানে গিয়ে ডিভাইড ফ্রেমে গিয়ে ডিভাইড ইন্টু 2 ফ্রেম অবজেক্ট করলাম। এটা মূলত আমরা করছি যাতে করে আমরা মিড পয়েন্টটা খুব সহজ স্ন্যাপ করতে পারি। হ্যাঁ, আচ্ছা, আমি চলে যাচ্ছি এবার ড্র ফ্লোর এই কমান্ডে। এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি ওয়েস্ট স্ল্যাব 9 ইঞ্চি। তো এখানে আমার একটা পয়েন্ট, এখানে আর একটা পয়েন্ট। এটা কোথায় আছে এখন? 10 ফিট হাইটে। এবার চলে যাব কোথায়? 15 ফিট হাইটে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এখানে এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে এই যে প্রথম যে ওয়েস্ট স্ল্যাব সেটা কিন্তু মডেল হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, এবার কি হবে? এখান থেকে শুরু করব, অর্থাৎ 15 ফিট হাইট থেকে শুরু করব। তো দুইটা পয়েন্ট কোথায় হবে? দুইটা পয়েন্ট নিব আমরা 15 ফিটে এবং বাকি দুইটা পয়েন্ট নিব আমরা কোথায়? 20 ফিটে। ওকে, ভেরি সিম্পল। তো এইভাবে করে আমরা কি করলাম, প্রথম যে স্টেয়ারকেস সেটাকে আমরা কি করে ফেললাম? মডেল করে ফেললাম। হ্যাঁ, এদিক থেকে সম্ভবত একটু বেটার বোঝা যাচ্ছে। ওকে, এখন
ভিউতে যাই, সেট 3D ভিউ। এখন আসেন এখানে যে স্টেয়ারকেসটা আছে সেটাকে মডেল করি। তো এটা শুরু হবে কোথা থেকে সেটা আগে ঠিক করে নিই। আমরা এখানে গ্রাউন্ড ফ্লোরে আসলাম বা স্টোরি 1-এ আসলাম। একটু যদি ক্যাডে যাই, খেয়াল করবেন এটা 7 ফিট 10 ইঞ্চি ডিস্টেন্স পর থেকে মূলত এই স্টেয়ারকেসটা শুরু হচ্ছে। তাহলে সবার প্রথমে যেটা করবো, এটাকে আমি রেপ্লিকেট করে দিব। এক্স ডাইরেকশনে -7 ফিট 10 ইঞ্চি লিখে এন্টার করলাম, অ্যাপ্লাই করলাম, ওকে। হ্যাঁ, এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে যদিও কোনো বিম বলা হয়নি, এটা যদি এখানে চাই করতে পারি। এখানে এটাকে আমি নান লাইন করে দিই, অ্যাসাইন ফ্রেম সেকশন প্রপার্টি, এটাকে আমি নান করে দিলাম। হ্যাঁ, অ্যাপ্লাই করে ওকে। আচ্ছা, এখান থেকে সরাসরি গিয়ে রড উঠবে। এখানে আগে আমরা একটা স্ল্যাবও মডেল করে ফেলতে পারি। এটার প্রপার্টি আমরা দিচ্ছি স্ল্যাব 6 ইঞ্চি। ওকে, এখন এটা শুরু হবে এখান থেকে, দেন এটা যাবে কোথায় 15 ফিট হাইটে, দেন এটা গিয়ে রেস্ট করবে এখানে। রাইট, তো এখানেও আমার একটা লাইন নিতে হবে। এটাকে সিলেক্ট করে আমি রেপ্লিকেট করে দিই 7 ফিট 10 ইঞ্চি হাইটে। ওকে, তো এটার প্রপার্টিটা এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব যে এখানে আমরা বিমটা দেই। ঠিক আছে, তো এই বিমটা, এটা বিমের প্রপার্টি থাক। এখানেও চাইলে আমরা বিমটা, এখানেও আমি বিমটা দিতে চাচ্ছি, যেহেতু আমরা আমি এটা বিম 12-18 দিয়ে ফেলি, সরি 10-18 দিয়ে দিই। ওকে, ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদেরকে একটা বিম ঢোকানোর ব্যাপার আমরা সাজেস্ট করছি। ওকে, তো এখন যেটা বলতে যাচ্ছিলাম, আমি আবার স্টোরি 1 থেকেই শুরু করি। এখান থেকে শুরু হবে বিষয়টা, এটা এই জায়গায় যাবে অর্থাৎ 15 ফিটে, এরপর এখানে এসে রেস্ট করবে। রাইট, তাহলে এদেরকে আমি ডিভাইড করে ফেলি, ডিভাইড ইনটু 2 পার্ট, তাহলে মিড পয়েন্টে স্ন্যাপ করতে সুবিধা হবে। এখানে আমরা এই যে স্ল্যাবটা এটা মডেল করে ফেলি। ফাইন, এখন আমরা স্টেয়ারকেসটা মডেল করে ফেলতে পারি। আমি চলে যাচ্ছি স্টোরি 1-এ, স্টোরি 1-এ আসলাম। ওকে, স্ল্যাব প্রপার্টি থেকে আমরা নিয়ে নিব হচ্ছে ওয়েস্ট স্ল্যাব। এটা 10 ফিটে 2টা পয়েন্ট থাকবে, আর বাকি 2টা পয়েন্ট চলে যাবে কোথায় 15 ফিটে। এই যে এখানে দেখেন, এই যে এই পাশের এই যে স্টেয়ারটা, এটা মডেল হয়ে গেল। দেন এগেইন কি করতে হবে, 2টা পয়েন্ট থাকবে এখানে, বাকি 2টা পয়েন্ট কোথায় চলে যাবে, এখানে এবং এইখানে। ঠিক আছে, তাহলে বাকিটাও কি হয়ে গেল, মডেল হয়ে গেল। তো 2টি স্টেয়ারকেসে আমরা মডেল করে ফেললাম। এখন আমরা যেটা করতে পারি, স্ট্রাকচারটাকে উপরের দিকে রেপ্লিকেট করতে পারি। তাহলে আমরা কি করলাম, এখানে এটা হচ্ছে মূলত সেমি বেসমেন্ট, এটা সেমি বেসমেন্ট। এর পরেরটা এই যে এটা কিন্তু গ্রাউন্ড ফ্লোর, তাহলে SB প্লাস G প্লাস 10, দ্যাট মিনস আরো 10টা স্টোরি দরকার। আমি এডিটে গেলাম, এডিট স্টোরিজ অ্যান্ড গ্রিড সিস্টেম, মডিফাই স্ল্যাশ শো স্টোরি ডাটা, মাউসের রাইট ক্লিক করলাম, অ্যাড স্টোরি, কিপ এক্সিস্টিং স্টোরি হাইট, আমি 10 ফিট করে দিচ্ছি স্টোরি হাইট, নাম্বার অফ স্টোরি 10 দিচ্ছি। সে ডাটা নিবে স্টোরি 2 থেকে, এবং সে বাকি স্টোরিগুলোকে ইনপুট করবে কোথায়, স্টোরি 2 এর উপরে। হ্যাঁ, ওকে করলাম, রিফ্রেশ ভিউতে ক্লিক করি, ওকে করি। এখানে টোটাল দেখেন, টোটাল কি 120 ফিট, দ্যাট মিনস সেমি বেসমেন্টের জন্য 10, গ্রাউন্ডের জন্য 10, এবং বাকি 10টা ফ্লোরের জন্য আরো 10। তাহলে এখানে 120 ফিটে গিয়ে সে রেস্ট করলো। আচ্ছা, এখন আমাদেরকে এখানে ওয়াটার ট্যাঙ্ক এবং লিফট মেশিন রুম মডেল করতে হবে, যেটা আমি আগামী এপিসোডে ডিসকাস করতে যাচ্ছি। আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।